ওই বুইড়া বেটার বউ কোত্থেকে উড়ে এসে জুইড়া বসে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চেয়েছেন। ওই বুইড়া বেটার বউকে যদি দ্রুত গ্রেপ্তার না করা হয় সরকার, তাহলে রাষ্ট্রের ভিতরে এই করোনা ভাইরাসগুলো এমনভাবে রমজান মাসে ছড়িয়ে পড়বে। দেখেন, রমজান মাসে আমরা ছোটোবেলা শুনেছি, এখনও শুনি, আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানগুলো নাকি রমজান মাসে বেঁধে রাখে। এই যে মানুষরূপী শয়তানগুলো যে উন্মুক্ত পরিসরে ঘোরাফেরা করছে, তাদেরকে আমাদের বেঁধে রাখা দরকার না? আমি সবাইকে বলবো, দ্রুততার সহিত এই তন্নি নামের শয়তানটাকে দ্রুত অন্ততপক্ষে রমজান মাস উপলক্ষে বেঁধে রাখেন। কারণ এখানে যারা আছেন সবাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন। কারণ দেশের বিরুদ্ধে এক ধরনের অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এখানে দেখবেন যে নিবন্ধন বাতিল চেয়েছেন, এখানে সরকার দলীয় কোনো লোকের ইন্ধন আছে বলে আমার মনে হয় না। এটি পরিপূর্ণ বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দলের রাজনীতিকে ত্রিমুখী করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। আমরা চাই যারা সরকার গঠন করেছে তারা শান্তিতে ন্যূনতম কিছুদিন দেশটাকে পরিচালনা করো। এই গত 17-18 মাসে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই না অন্ততপক্ষে আর কয়টা বছর আমরা ক্ষতিগ্রস্ত হইতে। আমরা সবাই মিলি, বিরোধী দল সরকার দল উভয়কে আমরা একটা আন্তরিক ভালোবাসা দিয়ে সহযোগিতা করে দেশটাকে আমরা শান্তিতে রাখতে চাই। এই ধরনের শয়তান কালফিটগুলোকে আমরা দ্রুত আইনের আওতা আনতে হবে। আর যদি আইনের আওতা না আনে, তাহলে যারা সরকার গঠন করেছেন আমি মনে করব এখানে তাদের পরিপূর্ণ ব্যর্থতা কাজ করছে। আমি সরকারের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করব, এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ধরনের হঠাৎ করে এই ধরনের কর্মকাণ্ড সামনে আসা মানে মানুষকে বিব্রতকর পরিবেশ পরিস্থিতি